আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ কারণে একটা বিশেষ ভিডিও করছি। সেটা হলো, আপনারা জানেন কিছুদিন আগে মোহাম্মদপুরে এনসিপি সমন্বয়ক চাঁদাবাজিতে ধরা পড়ছিল। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পুলিশের সাথে কিন্তু খুব দারুণ হট্টগোল হয়। আমাকে চিনো? পুলিশকে সেরকম হুমকি ধমকি দেওয়ার পরে পুলিশ কি করছে, সাহস মামলা করব। গত 19 মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসাও ঘেরাও করার অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বি সহ কয়েকজনকে আটক করে পুলিশ। পুলিশকে সেরকম হুমকি ধমকি দেওয়ার পরে পুলিশ কি করছে, সাহসিকতার সহিত দুজনকে অ্যারেস্ট করে এ ঘটনার পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে এনসিপি নেতা হান্নান মাসুদ মুস্তেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। অ্যারেস্ট করে যখন থানায় নিয়ে যায়, এই ফাঁকে এনসিপি নেতা হান্নান মাসুদ বীরের বেশে যাইয়া সে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে আনে। রাতের মধ্যে কোথাও যেতে দেয়নি। হান্নান মাসুদকে বলা হয়, হান্নান মাসুদ তখন রেফারেন্স কি দিল যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বলছে যে আপনারা যান, এটা মিটমাট করে আসেন। তো যাই হোক, আপনারা এনসিপি নেতা, ছাত্র নেতা, আপনাদের সাথে ছাত্র জনতা সবাই মিলে দেশটাকে মুক্ত করা হয়েছিল। এই মুক্তর মধ্যে এই চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ ছাড়িয়ে আনে। তো যাক, ভালো, হান্নান মাসুদ ছাড়িয়ে আনছে, ভালো মানুষের সাথে থাকা ভালো। যাই হোক, উনি কিন্তু বুঝতে পারে নাই যে এই চাঁদাবাজরা যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। মোহাম্মদপুরে মোটামুটি একটা বড় চাঁদার সাথে জড়িত ছিল। হান্নান মাসুদ নিয়ে যাওয়ার পরে তারা চলতেছে। হান্নান মাসুদ কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনায় আসছিল ওদেরকে থানা থেকে ছাড়াই নিয়ে। সবাই, আমরা, আপনারা সবাই কিন্তু এটা নিয়ে আসলে সমালোচনা করছে সব। এবং হান্নান মাসুদ নিজের দলের মধ্যেও কিন্তু খুব একটা লজ্জিত হয়েছে। ছাড়াই নিছে, ভালো কথা, অভিভাবক হিসেবে নিয়ে গেছে। এই যে এখন আবার তারা কি করছে, আবার চাঁদাবাজি করছে। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে মুসলেকা দিলেও 4 মাস পেরোতে 28 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যান সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি। এ সময় রাব্বি সহ 5 জনকে রাত 9টায় আটক করে সেনাবাহিনী। চাঁদাবাজির ধরনটা হলো, এবার একটা চিকিৎসা কেন্দ্রে, হাসপাতালে একটা বাচ্চা মারা গেছে, এরকম একটা অজুহাত দিয়ে তারা ব্যাপকভাবে চাঁদা চাইছে এবং বীরদর্পে যাইয়া চাঁদার মূল্য নির্ধারণ করে দিছে যে চাঁদা দিতে হবে এমনে হেমনে এরকম। তারা তো জানে যে আমাদের তো কোনো ভয় নাই। আমরা যদি বা আমাদেরকে কেউ ধরে, তাহলে আমাদের জন্য বড় বড় নেতারা আছে, তারা আমাদেরকে নিয়ে আসবে। অভিভাবক আছে, অভিভাবকের অভাব তো আর নাই, আবার বীরের বেশে যায় নিয়ে আসবে। হ্যাঁ, এবার কিন্তু সেনাবাহিনী অ্যারেস্ট করছে। এবার কিন্তু আর উচ্চ গলায় কথা বলতে পারে নাই, উঁচু গলায় কথা বলতে পারে নাই। সেনাবাহিনী অভিযোগ পাইছে এবং অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করছে। হান্নান মাসুদ, এবারও যান, নিয়ে আসেন, সারাই নিয়ে আসেন। প্রয়োজনে আপনার সাথে আরো বড় বড় নেতা যারা আছে তাদেরকে নিয়ে যান। কারণ গতবার আপনি একবার একাদশী হয়েছেন, এবার আপনি একাদশী হওয়ার দরকারটা কি, নিয়ে আসেন। তারা তো জানেই যে আমাদেরকে নিয়ে আসবে, তো নিয়ে আসেন, সারিয়ে নিয়ে আসেন। এইবার আর রাইখা লাভ কি? হ্যাঁ, এইবার হয়তো কি করছে, সামনাসামনি ছাড়াই আনা হয় নাই, কিন্তু কোনো না কোনোভাবে কোর্টচাল গোপনে ইন্টারনালি তাদেরকে ঠিকই ছাড়াই আনা হবে। তারা কিন্তু জেলে পুরে থাকবে না।
এবার হয়তো প্রকাশ্য হবে না, কিন্তু এবার হবে কিসে? গোপনে। আবার তারা চলে আসবে, আবার তারা চাঁদাবাজি করবে। কারণ আপনাদের যে দরকার, তাদের প্রয়োজন, মানুষের দরকার নাই, জনগণের দরকার নাই। জনগণ এই শব্দটা কোনো রাজনীতিবিদ আমার মনে হয় বলা ঠিক না। বলতে হবে আমরা। জনগণের জন্য কে ভাবে? কে এমন কেউ আছে? কেউ ভাবে না। জনগণ হইলো একেবারে এই দেশের জন্য হইলো কচুরিপানা, বাইসা আসে বাইসা যায়। এদের পিছনে দাঁড়ানোর কেউ নাই, জনগণের কাছে জবাব দেওয়ারও কেউ নাই। যে লঙ্কা যায় সে রাবণ হয়, এটাই স্বাভাবিক। আপনারা করেন, যা আপনারা পারেন করতে থাকেন। এরকম চাঁদাবাজ, সন্ত্রাসবাদ সবাইকে আপনারা শেল্টার দেন, আপনারা নিয়ে আসেন, বীরদর্পে নিয়ে আসেন। আপনারা বড় বড় নেতা, একটু চিন্তা করতে হবে যে আপনারা কারা, কে ছিলেন আর এখন কারা। জনগণ আপনাদেরকে খুব বিশ্বাস করেছিল, খুবই বিশ্বাস করেছিল। বিশ্বাসের মধ্যে আপনারা আর করেন না। বিশ্বাসটা যেরকম করছিল, বিশ্বাস রাখা দরকার ছিল। বিশ্বাস ভঙ্গ করা ঠিক না। বিশ্বাস ভঙ্গকারী কিন্তু মানে আল্লাহ পাকও পছন্দ করেন না, কেউ পছন্দ করেন না। বিশ্বাস যেমন করছে এমন রাখার চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ সবাইকে।